আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব পাতিহাঁসের মাংস। তো এখানে পাতিহাঁসের মাংস রান্নার জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি এই মশলাগুলো কেটে নিয়েছি, এখন এগুলো বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন আমি হাঁসটা পরিষ্কার করে নিব। হাঁস পরিষ্কার করা হয়ে গেছে, হাঁসটা পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে গোটা কয়েকটা মশলা, দারচিনি, তেজপাতা আর কয়েক টুকরো এলাচ দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর শুকনো মরিচ বাটা। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, করে এগুলো মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলা আর জিরা একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। যেহেতু মশলা বেটে দিয়েছি, এখানে আর কোনো মশলা দিব না। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়ে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, জল বেরিয়ে গেছে। এখন আলু দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। সুন্দর মতো নাড়াচাড়া করে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এটাকে সুন্দর মতো জাল করব। দেখেন মাংসটা বলক এসে গেছে। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু দেরি হয়, এই জন্য বেশি সময় জাল করা লাগে। মাংস রান্না হয়ে গেছে আমার। এখন কত সুন্দর কালার এসেছে মাংসে। এখন এটা খেয়ে দেখার ভালো। দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে।